সুপ্রিম কোর্ট প্রথমে 50% বলেছিল, কিন্তু বারবার আকুতি মিনতির পরে 25% বকেয়া ডিএর কথা বলেছেন সুপ্রিম কোর্ট, অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে। রাজ্য সরকার জানায় প্রায় 41,000 কোটি টাকা তাদের এই 100% বকেয়া ডিএ মেটাতে গেলে তাদের দিতে হবে। এটা তাদের পক্ষে প্রায় অসম্ভব, তাদের ব্যাক ব্রেকিং ইফেক্ট হবে, তাদের কোমর ভেঙে যাবে, মেরুদণ্ড ভেঙে যাবে, যাই বলুন না কেন। এবং সেই জন্য তারা বারবার আকুতি মিনতির ফলে 25% অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছেন। প্রায় স্ট্রং প্রাইমা ফেসি কেস মেড আউট না হলে এটা কখনোই হয় না সাধারণভাবে, ফলে বোঝাই যাচ্ছে এটা স্ট্রং প্রাইমা ফেসি কেস মেড আউট হয়ে আছে। এবং সেক্ষেত্রে 25 এবং মহামান্য বিচারপতিদ্বয় বলেওছেন তারা সমস্ত জাজমেন্টগুলোকে তারা দেখেছেন, ফলে 25% বকেয়া ডিএ দিতে হবে। তারপরে যদি আপনি হিসাব করেন প্রায় 10,000 কোটি টাকার থেকে বেশি রাজ্যের ঘাড়ে দায়ী পড়বে, কন্টেম্প্ট হবে। ডিএ বকেয়া রয়েছে, দেখুন রোপা রুলস 2009 লাগু হয়েছিল 2006 থেকে। 6 থেকে 8 পর্যন্ত তারা দেবে না বলেছে, মানে সেটা ইটসেলফ এরিয়ার পেমেন্ট হবে না বলে। আর 8 থেকে লাগু হয়েছে, তারপরে 8 থেকে 1/4/2009 পর্যন্ত কত হবে সে কথা বলা আছে একটি নোটিফিকেশনে। তারপর থেকে তারা ডিএ দিলেও যে পরিমাণ ডিএ হওয়া উচিত এআইসিপিআই এর সঙ্গে সাযুজ্য রেখে সেই পরিমাণ দেয়নি, ফলে অনেক টাকায় বকেয়া রয়ে গেছে। সেই বকেয়া টাকা সব দিতে হবে, অর্থাৎ 2009 থেকে 2019 পর্যন্ত পুরো বকেয়াই দিতে হবে। দেখুন, রাজ্য যে ডিএ দিয়েছে সেটা পর্যাপ্ত নয়। রাজ্য যে বলছে এই যে আমরা 125% দিয়ে দিয়েছি, যেমন আর্গুমেন্টের সময় বলেছে, সেই 125%টাই পর্যাপ্ত ছিল না। সেই 125% থেকে বেশি দিয়ে হবে। এই কত ডিএ বাকি থাকবে, মান্থ ওয়াইজ ডিউ কত, এর একটা আমাদের মতো করে আমরা একটা চার্ট বানিয়েছি। রাজ্য সরকার এআইসিপিআই অনুযায়ী হিসাব করবে ডিএ কত হবে। সেটাই তো বলেছিল স্যাট, যে 3 মাসের মধ্যে প্রিন্সিপাল আর নর্মস ঠিক করবে চিফ সেক্রেটারি। সেটা না করে এসএলপি করেছে। এসএলপি করার ফলে এই যে আমাদের কন্টেম্প প্রসিডিংস চলছিল সেটাতে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ ছিল। নর্মস তারা বের করে দেবে, আমরা যদি দেখবো সেটা আমাদের সঙ্গে মিলছে কিনা। না মিললে আমরা আইনগত ব্যবস্থা নেব। অবশ্যই পাবেন, অবশ্যই পাওয়া উচিত। তাদের আলাদা রুলস। যারা WBSEDCL এর তাদের মামলা, অন্য একটি মামলা আছে, তাদের মামলা যাদের রুলস আলাদা তাদের জন্য তাদের রুল অনুযায়ী গভর্ন হবে। এবং সেই সংক্রান্ত মামলাও সুপ্রিম কোর্টে, সর্বোচ্চ ন্যায়ালয়ে একটা পেন্ডিং আছে। 2019 সালের মার্চ মাসে সেটা দেখতে হবে সে কি দ্বারা গভর্ন হচ্ছে। কারণ হচ্ছে অনেকেই আছেন যেমন আদালতের নির্দেশের ফলে হয়তো জয়েন করেছে, কিন্তু তার এফেক্ট দিতে বলেছে, ফলে সেই এখানে স্ট্রেট জ্যাকেট ফর্মুলায় কিছু বলা সম্ভব নয়। তার কেস টু কেস বেসিসে এটা ডিটারমিন হবে। পেনশন প্রাপকরা বকেয়া সমস্ত ডিএই পাবেন। অন্তর্বর্তীকালীন নির্দেশ মানে এটা ফাইনাল নির্দেশ নয় কিন্তু। হ্যাঁ, ফাইনালি জাজমেন্ট যখন হবে তখন নিশ্চিতভাবেই বোঝা যাবে যে কে কত পার্সেন্ট বা কি হবে। এটা অন্তর্বর্তীকালীন নির্দেশ। অন্তর্বর্তীকালীন নির্দেশে সকলের জন্য দেওয়া উচিত। সরকারের, দেখুন সরকারের কোনো কর্মচারীকে প্রভেদ করা উচিত না। আমরা যে আগেও 6 বার জিতেছি, 7বার জিতবো বলে আশা করছি, এই নিয়ে কোনো সন্দেহ নেই। রোপা রুলস 2009 অনুযায়ী ডিএ হচ্ছে ন্যায়সঙ্গত আইনি অধিকার, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তার কারণ হচ্ছে রোপা রুলস 2009 এই ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাযুজ্য রেখে দিতে হবে, সেটা বলা আছে। যদি ওটা না বলা থাকতো তাহলে হতো না। যেমন রোপা রুল 2019 বলা নেই, ওটা আর বলতে পারবেন না ওটা আইনি অধিকার। তার কারণ মমতা ব্যানার্জি, ওই যে বললাম, বাঁশি থাকবে না তা বাঁশুরি বাজাবি কি করে। রুলসেই ভরবো না, ডিএর প্রভিশন রাখবো না, তুই করবি কি? সেটা কথাই বলেছেন। তার কারণ হচ্ছে যে যেহেতু ডিএর অল ইন্ডিয়া র্যামিফিকেশন রয়েছে, কারণ ডিএ দেখুন প্রিন্সিপাল ডিটারমিন্ড হয়। দেখুন, যদিও এই রুলসের সাপেক্ষে ইন্টারপ্রিটেশন, রোপা রুল 2009 ইন্টারপ্রিটেশনে এই ডিএ দেওয়া হয়েছে, এই ডিএর জাজমেন্ট হয়েছে। এই যেমন ধরেন
অনেকেই বলবে, দেখবেন সি মান্ডোয়ারের একটি জাজমেন্টের কথা বলেন, না 1954 সালে একটি জাজমেন্টের। আমরা সেই জাজমেন্ট যখন সাইটেড করে তখনই আমরা বলেছিলাম যে এই জাজমেন্টটা ইজ নট অ্যাপ্লিকেবল ফর আস। হোয়াই? কারণ ওটা হচ্ছে অন্য একটি রুলসের, সিসিএস রুল, সেই রুলসের সাপেক্ষে একটি জাজমেন্ট। এই যে ধরুন পশ্চিমবঙ্গেরই দুটো রোপা রুল 2009 আর রোপা রুল 2019, দুটো এক নয়। অসীম দাশগুপ্ত, বুদ্ধদেব ভট্টাচার্যের রোপা রুল আর মমতা ব্যানার্জির রোপা রুল দুটো এক না। এটা হিংস্র, আর ওটা হচ্ছে মানবিক। বুদ্ধদেব ভট্টাচার্য, অসীম দাশগুপ্তরা বুঝেছিলেন কর্মচারীদের ডিএ দিতে হবে আইনি অধিকার হিসেবে, তাই তারা রুলসে ডিএ রেখে প্রভিশন রেখেছিলেন। আর মমতা ব্যানার্জি বুঝেছেন যেটা না, এটা কুকুরের ঘেউ ঘেউ হিসাবে। যখন আমি দয়ার দান দেব, আমি মহারানী, আমি দয়ার দান দেব, তাই আমি ডিএর প্রভিশনই রাখবো না। ওই জন্য মমতা ব্যানার্জি ট্রিট করে কর্মচারীদের অ্যাজ এ কুকুর, আর বুদ্ধদেব ভট্টাচার্য আর অসীম দাশগুপ্তরা ট্রিট করতো কর্মচারীদের শ্রমিক বন্ধু হিসেবে। তারা মাস্টারমশাইদের স্যার বলে সম্বোধন করত, আর এরা মাস্টারমশাইদের কুকুর বলে সম্বোধন করে, কর্মচারীদের কুকুর বলে সম্বোধন করে। আর সেই দৃষ্টিভঙ্গি থেকেই রোপা রুল 2019-এ ডিএর প্রভিশন রাখেনি। আর সিক্স পে কমিশনের যে মাথায় বসিয়েছিল এই রেকমেন্ডেশন তৈরি করার জন্য অভিরূপ সরকারকে। আপনি শুধুমাত্র আপনার দর্শক বন্ধুদের বলি, এই সিক্স পে কমিশনের ডকুমেন্ট যে কি রেকমেন্ডেশন ছিল মহান অভিরূপ সরকারের, ওর নথি এনে দিন, কোথাও পাবেন। মমতা ব্যানার্জিকে বলছে তুমি নথি দিও, ও দিতে পারবে না, ও হজম করে নিয়েছে। এমন মাথায় বসিয়েছে অভিরূপ সরকারকে, কি লিখলো এত বছর ধরে সেটা জনমানুষের পাবলিশ করার ক্ষমতা নেই। কি লিখলি কি বাবা? টিভিতে এসে তো বড় বড় ডায়লগ দিতিস, হ্যাঁ? লিখলি কি লিখেছি দেখিয়ে দে বাবা, যে আমি এই লিখেছি। জনগণের করের টাকায় সিক্স পে কমিশন বসলো, পে কমিশন কি লিখলো তা পর্যন্ত দেখায় না জনগণকে। এই হচ্ছে মমতা ব্যানার্জি, এই হচ্ছে অভিরূপ সরকাররা, সব ধান্দাবাজি।